বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তে ডিসেম্বরে আবাস যোজনার প্রথম কিস্তি টাকা দেওয়া হবে এই নিয়ে গত একটি আপডেটে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তবে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারা কারা এই আবাস যোজনা ঘরের টাকা পাবেন এই নিয়ে নতুন কিন্তু গাইডলাইন প্রকাশ করা হয়েছে। সেই গাইডলাইনে কি বলা হয়েছে সেটা আপনাদেরকে জানাবো, পাশাপাশি কবে থেকে সমীক্ষা হচ্ছে, যাদের ড্রাফট লিস্টে এর আগে নাম ছিল তারপরেও সমীক্ষার পরে নতুন করে লিস্টে ফাইনাল নাম তোলা হয়েছে, তাদের বাদ দিয়েও নতুন করে ফের সমীক্ষা করা হবে। এই বিষয় নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আসছে। সব মিলিয়ে আবাস যোজনা প্রাপকদের একেবারে খুশির হাওয়া বইতে চলেছে। আপনাদেরকে আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদেরকে জানাতে চলেছি। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। সাথে রিকোয়েস্ট করছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য। এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে, দেখুন, ডিসেম্বর থেকে রাজ্য সরকার আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ছাড়তে শুরু করবে। মঙ্গলবারেই এই কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণা মেনে প্রস্তুতি নিতে শুরু করল নবান্ন। বুধবার মুখ্য সচিব মনোজ পন্ত নবান্নে সংশ্লিষ্ট সব দপ্তরের বিভাগীয় সচিবদের নিয়ে বৈঠক করেন। তারপরেই আবাস যোজনা নিয়ে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত বা মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো সমীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। কিভাবে সেই সমীক্ষা হবে তার জন্য জারি করা হয় গাইডলাইনও। নবান্ন সূত্রে খবর, আবাস যোজনার প্রকল্পের আওতায় সমতলের পরিবারগুলিকে 1,20,000 এবং প্রত্যন্ত এলাকার পরিবারের জন্য 1,30,000 বরাদ্দের করবে রাজ্য সরকার। আবাস যোজনার অনুমোদিত তালিকার পাশাপাশি অপেক্ষারত তালিকার পরিবারগুলিকেও সমীক্ষার আওতায় আনা হবে। তো এখান থেকে একটি বিষয় মাথায় রাখুন যে 1,20,000 এবং 1,30,000 টাকা কারা পাবেন, যারা সমতলে তারা 1,20,000, এছাড়াও যারা প্রত্যন্ত এলাকার পরিবার বা যাদের বাড়ি প্রায় পার্বত্য অঞ্চলে ওই সমস্ত পরিবারগুলিকে কিন্তু 1,30,000 টাকা দেওয়া হবে। এছাড়াও কিন্তু বলা হয়েছে যে এর আগে যে অনুমোদিত তালিকা ছিল তাছাড়াও কিন্তু অপেক্ষারত যে তালিকা রয়েছে যাদের এখনও পর্যন্ত সমীক্ষাই হয়নি, ওই সমস্ত ব্যক্তিদেরও কিন্তু সেই সমীক্ষার আওতায় আনা হবে, অর্থাৎ তাদেরকে দেখিয়ে তাদেরকে টাকা দেওয়া হবে। এখানে আরও বলা হয়েছে, দেখুন, এদিন যে গাইডলাইন প্রকাশ করা হয় তাতে উল্লেখ্য যে যাদের 3 বা 4, এখানে মাথায় রাখবেন এখন থেকে গাইডলাইন শুরু হয়েছে যে কি কি থাকলে আপনার ঘরের টাকা পাবেন, কি কি না থাকলে পাবেন না, বা এমন কি আপডেট রয়েছে, কি কি আপনাকে থাকতে হবে, কি কি আপনার বাড়িতে থাকলে পাবেন না, এই বিষয়টি কিন্তু এবারে ধ্যান দেবেন। এখানে বলা হয়েছে 3 বা 4 চাকার যদি গাড়ি বা 3 বা 4 চাকার যদি কৃষি যন্ত্র রয়েছে তারা আবাস প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেন না। এছাড়া মাসিক 15,000-এর বেশি আয়ের পরিবার এবং আয়করের আওতাধীনরাও এই প্রকল্পের টাকা পাবেন না। এছাড়া যাদের 2.5 একর বা তার বেশি সেচযুক্ত কৃষিজমি আছে এবং যাদের 5 একর অসেচযুক্ত কৃষিজমি রয়েছে তারাও এই প্রকল্পের আওতায় আসবেন না। অর্থাৎ যাদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে তারা আদৌ বাড়ি পাবেন কি না তা খতিয়ে দেখতেই এই গাইডলাইন বা এসওপি। এছাড়াও বলা হয়েছে, জানা গিয়েছে প্রায় 11.5 লাখ পরিবারকে টাকা দেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। 3 লফতে দেওয়া হবে সেই টাকা। এর আগে আমরা দেখেছিলাম প্রায় 2টি ভাগে বা 2টি কিস্তিতে দেওয়া হবে। এখানে কিন্তু স্পষ্ট বলা হলো যে 3 লফতে, অর্থাৎ প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসে 20 তারিখের মধ্যে কিন্তু বলা হয়েছে, এবং পরের কিস্তি দেওয়া হবে 40,000 টাকা, অর্থাৎ হয়ে গেল টোটাল 1 লাখ। এরপরে কিন্তু আরও 20,000 বা 30,000 যেটা থাকবে সেটা কিন্তু পরের কিস্তি দেওয়া হবে। তো সেটাই বলা হয়েছে যে আর পরে যে কিস্তি সেটা দেওয়া হবে 20,000 টাকা বা 30,000 টাকা। আপাতত এই প্রকল্পের নাম রাখা হয়েছে বাংলার আবাস যোজনা। অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা কেন রাখা হয়নি আপনারা জানেন, যেহেতু এই প্রকল্প আগে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ নাম ছিল, যেহেতু কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না তাই প্রধানমন্ত্রী আবাস যোজনা মোটেই রাখতে চাচ্ছে না। এই নিয়ে কিন্তু কেন্দ্র সরকার টাকা দিচ্ছিল না, আপনারা জানেন যে বিভিন্ন কারণ দেখিয়েছিল যার মধ্যে নাম বদল করা। তো সেটির মধ্যে কিন্তু একটি, যেহেতু রাজ্য সরকার নিজেই এই প্রকল্পে টাকা দিচ্ছে সেই কারণে কিন্তু এই প্রকল্পের নাম রাখা হয়েছে বাংলার আবাস যোজনা। তাই এখন থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা বললে চলবে না, এখন থেকে বাংলার আবাস যোজনা। তো এখানে আরও বলা হয়েছে, দেখুন, যে 21 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা করতে হবে এবং 14 নভেম্বরের মধ্যে ক্রস চেকিংয়ের কাজ শেষ করতে হবে। 21 থেকে 27 নভেম্বরের মধ্যে বিডিও, এসডিও এবং জেলা শাসকের অফিসের সামনে এবং ওয়েবসাইটে তালিকা দেওয়া হবে। কারো অভিযোগ থাকলে সেখানে জানাতে পারবেন, এবং 13 ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটি তালিকা অনুমোদন দেবে এবং ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম কিস্তি প্রদানের কাজ। তো এখানে আরেকবার ভালো করে নজর দিন, 21 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত কিন্তু বাড়ি বাড়ি সমীক্ষা করা হবে। তো
তো সেখানে আপনাকে অবশ্যই জিজ্ঞেস করা হবে যে আপনার বাড়িতে কি কি রয়েছে। যে গাইডলাইনগুলি বলা হলো 3 বা 4 চাকার আপনার বাড়িতে কৃষি যন্ত্রপাতির কোনো ইঞ্জিন আছে কি না, বা আপনার বাড়িতে এই ধরনের কোনো মোটর চালিত কোনো যানবাহন আছে কি না, এছাড়াও আরও অন্যান্য কিন্তু তথ্য জিজ্ঞেস করবে। এ নিয়েও অবশ্যই কিছু কিন্তু নোটিশ আসবে, সেগুলো নিয়ে আমরা ভিডিও পরবর্তীতে বানাবো। তো আপনারা দেখতে পেলেন এই সমস্ত যে বিষয়গুলি সেগুলো আপনাকে অবশ্যই ভালোভাবে দিতে লাগবে। এছাড়াও কিন্তু বলা হয়েছে কেউ যদি মিথ্যে বলে সেই প্রকল্পের আওতাধীন হতে চায়, তাহলে কিন্তু তার বিষয়ে যদি পরবর্তীতে তদন্ত হয়, সত্যিটা উপরে আসে, তাহলে কিন্তু তার বিরুদ্ধে পদক্ষেপও নেওয়া হবে। তাই আসল সত্যিটাই আপনাকে বলতে হবে। এরপরেই কিন্তু বলা হয়েছে দেখুন যে তারপরে 13 ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটি তালিকা অনুমোদন দেবে, এবং এখানে 21 থেকে 27 নভেম্বরের মধ্যে কিন্তু বিডিও এবং এসডিও, আপনার যে বিডিও বা এসডিও রয়েছে সেই অফিসে কিন্তু আপনাদের তালিকা দেওয়া হবে যে কারা কারা ঘর পাওয়ার উপযুক্ত হলেন। তাই খুশির সংবাদটা আপনারা কিন্তু বিডিও বা এইচডিও থেকে পেয়ে যাবেন। এছাড়া আমরা কিন্তু চ্যানেলে ভিডিও দেব, যদি এই যে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে ওয়েবসাইটে তালিকা দেওয়া হবে, যখন ওয়েবসাইট অনলাইন থেকে দেখা যাবে এই নিয়ে আমরা ভিডিও অবশ্যই ডেডিকেটেড দেব। তো সেই ভিডিওতেও আপনারা দেখতে পারবেন যে কিভাবে আপনার নাম আসলো কি না, কেননা এবারে পূর্ব উল্লেখিত যে তালিকা ছিল সেই তালিকা অনুযায়ী আবার বলছি যে কোনো রকমেই কিন্তু ঘর দেওয়া হচ্ছে না, নতুন করে সমীক্ষা হচ্ছে। কেননা অনেকেরই কিন্তু বদল হয়েছে, পদোন্নতি হয়েছে বা আর্থিকভাবে উন্নতি হয়েছে, এছাড়াও অনেকে কিন্তু অন্যত্রে চলেও গিয়েছে, যার ফলে কিন্তু ফের নতুন করে সমীক্ষা। এবং আপনারা জানেন যে কেন্দ্র সরকার 11,36,000-এর মতো বাড়ি অনুমোদন দিয়েছিল, তো সেই বাড়ি থেকে কিন্তু হচ্ছে না। যাদের অপেক্ষাকৃত লিস্টে নাম ছিল, অর্থাৎ প্রায় কিন্তু 54,000-এর মতো কথা বলা হয়েছিল বা এই রকমের কিন্তু বলা হয়েছিল। তো ঠিক আপনাদের যেটা বলার সেটা হচ্ছে অপেক্ষাকৃত লিস্ট অনুযায়ী কিন্তু এবারে এবং পূর্ব উল্লেখিত লিস্ট অনুযায়ী কিন্তু এবারে সমীক্ষা হচ্ছে। মোটের উপর কথা হচ্ছে একদম নতুন করে সমীক্ষা হচ্ছে। যারা নতুন করে নাম তুলতে চাচ্ছেন তারা অবশ্যই সত্যিটা বলবেন, যদি উপযুক্ত হন অবশ্যই নাম কিন্তু উঠে যাবে। আর তারপরে যখন লিস্ট দেবে সেটা আপনারা নিজের বিডিও বা এইচডি অফিসে পেয়ে যাবেন। সেই লিস্ট দেখে আপনারা বুঝে নেবেন যে ঘরের টাকা পাবেন, এবং 13 ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটি তালিকা অনুমোদন দেবে, এবং অনুমোদন হয়ে গেলে 20 তারিখ অর্থাৎ ডিসেম্বর মাসের 20 তারিখে কিন্তু আপনাদের ঘরের যে কিস্তির টাকা সেই টাকা কিন্তু ঢুকে যাবে। এছাড়াও বলা হয়েছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার খাতে বাংলার প্রাপ্য 8,200 কোটি টাকা 2 বছরের বেশি সময় ধরে আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে কেন্দ্র ওই টাকা না দিলে রাজ্যই তার কোষাগার থেকে দেবে, শেষমেশ সেটাই করতে চলেছেন মুখ্যমন্ত্রী। তো এই মুহূর্তে বুঝতে পারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, সেই মোতাবেক কিন্তু ঘরের সমীক্ষা শুরু হচ্ছে আগামী 21 অক্টোবর থেকে। অবশ্যই যদি বাড়িতে কেউ না থাকেন অবশ্যই থেকে যাবেন ওই দিন থেকে 30 অক্টোবর পর্যন্ত, এবং পরবর্তী সময় কিন্তু আপনারা 21 থেকে 27 তারিখের মধ্যে লিস্ট দেখে নেবেন নাম আসছে কি না। যদি আপনার লিস্টের নাম না আসে, আসলেই প্রাপক হন, অবশ্যই অভিযোগ জানানোর জন্য কিন্তু ব্যবস্থা থাকছে, সেক্ষেত্রে আপনারা অভিযোগও জানাতে পারবেন। আশা করছি আবাস যোজনা নিয়ে এতদিন যারা অপেক্ষার ছিলেন বিস্তারিত জানতে, অবশ্যই আশা করছি প্রথম থেকে শেষ দেখেছেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হয়েছে বলে আমি মনে করি। যদি ভিডিওটি আপনার কোনো কাজে আসে অবশ্যই আমাকে একটি উৎসাহ দেওয়ার জন্য একটি লাইক করবেন এই ভিডিওতে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পরবর্তী আপডেট আসলে আপনারা অবশ্যই দেখবেন।